আসসালামু আলাইকুম। মজাদার একটা সবজি। এই সবজিটা আমি আজকে চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করছি। সবজিটা কিন্তু খাইতে খুবই মজাদার হইছে। এই সবজির সাথে যদি আপনার মাছ মাংস থাকে, আপনি মাছ মাংস রেখে সবজি দিয়েই ভাত খেয়ে উঠবেন। তো আমি সবজি রান্না করার জন্য এখানতে কিছু আলু কেটে নিছি, বেগুন কিছু কেটে নিছি আর পটল কেটে নিছি। এই আলু, বেগুন, পটল দিয়ে আমি এই শুটকি দিয়ে সবজিটাকে রান্না করব। আমি এখানে চিংড়ি মাছের শুটকি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি চিংড়ি মাছের শুটকিটাকে আমি একটু তেলের মধ্যে আগে ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম একটু। দিয়ে আমি একটু পেঁয়াজ, মরিচ আর শুটকিটাকে একটু ভেজে নিব। শুটকিটাকে ভাজা হয়ে গেলে আমি এখানে জিরা বাটা আর ধনিয়ার বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। দিয়ে একটু মশলাটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিব। মশলাটাকে খুব সুন্দর করে নাড়ে চাড়ে একটু কষানো হইলে পারে একটু সামান্য পানি দিয়ে একটু মশলাটাকে কষাবো, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে একটু ভালো করে কষাইতে হবে। মশলাটা সাথে যাতে শুটকি আছে, ওই শুটকিটা ওর সাথে কষানো হয়ে যাবে। তো কষানো হয়ে গেলে সবজিটাকে আমি দিয়ে দিব। আমি প্রথমে সবজিটাকে কিন্তু একটু কষায় কষায় রান্না করব। একটু কষায় কষায় রান্না করলে সবজির কাঁচানো কাঁচানো একটা যে থাকে সেটা কিন্তু থাকবে না। এটাকে অনেকে মাখে রান্না করে। আমিও মাখে রান্না করি। তো আমি আজকে মাখে রান্না করিনি। আমি এটাকে কষায় রান্না করছি। কষায় রান্না করাতে কিন্তু এটা খাইতে একটু বেশি মজা হয়েছে। তো এভাবে আমি কয়েকবার একটু কষায় নিচ্ছি। একটু ঢেকে দিলাম, একটু ঢাকনা খুলে কষাইলাম, সামান্য পানি দিলাম, দিয়ে আমি ভালো করে কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে আমি একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে বসাই দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি ২-১ বার কিন্তু ঢাকনা খুলে আমি একটু নেড়ে দিছি। তো দেখতেই পারতেছেন তরকারিটা কিন্তু হয়ে গেছে। তরকারিটা কিন্তু খুবই মজাদার হইছে। এভাবে শুটকি দিয়ে যেকোনো সবজি রান্না করলেই কিন্তু সবজিটা খাইতে খুবই মজাদার হয়। যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য বলতেছি, তারা এভাবে এর সাথে যদি একটু কাঁঠালের বিচি দেওয়া যায় তাহলে কিন্তু আরও মজা হয়। আমার ঘরে কাঁঠালের বিচি ছিল না, এই কারণে দেইনি। কাঁঠালের বিচি দিলে কিন্তু আরও মজা হয়। তো তরকারিটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু বেশি ঝোল রাখিনি, একদম গায়ে মাখা করে রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।